এখন বর্তমানে বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনের অনুভূতি এক অনন্য অনুভূতি। চারিদিকে বৃষ্টি, সুন্দর সুন্দর পরিবেশ, সব যেন একদম দেখে মুখরিত হয়। অ্যান্ড এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর। আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুরের মোটামুটি আছে, খারাপ না। পরিবেশ আছে ভালো, মানুষ ছাতা নিয়ে ঘুরছে ফিরছে। সব মিলিয়ে ভালো। আজকে আমার যাওয়ার ইচ্ছা আছে ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমার ভালো কিছু ভিডিও রেকর্ড করার ইচ্ছা আছে। তো দেখা হবে ঢাকা ইউনিভার্সিটিতে। সকলকে ধন্যবাদ। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিদ। তো আমি বর্তমানে আসছি এই শ্যামলীতে, না সরি, জাপান গার্ডেন সিটি উল্টা পাশে শ্যামলীতে। দেন আমি এখন যাব হচ্ছে শ্যামলী হয়ে কল্যাণপুরে মিরপুর সাইডটা হয়ে পুরোটা ঘুরে দেন ঢাকা ইউনিভার্সিটি হয়ে আমি আসবো। আর মেইনলি আমি আসছি এখন জাপান গার্ডেন সিটির সামনে। আর এই যে আমার এখানে সাইকেলটা নিয়ে আসছি, সাইকেলের পাশেই দাঁড়ানো একটা R15। হ্যাঁ, তো এই R15টাও কিনতে খুব বেগ পেতে হবে না আমাকে ইনশাল্লাহ, কারণ এই সাইকেলটা অলরেডি ফার্স্ট ট্রাই 50K। তো যেই ছেলে 50,000 40,000 টাকা দিয়ে সাইকেল কিনতে পারে, লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে পারে, সে অবশ্যই এরকম একটা R15 চাইলেই কিনতে পারবে। কিন্তু আমার দরকার হালাল টাকা, হালাল উপায়ে আপনি যখন ইনকাম করবেন, সেই ইনকামের মধ্যে আপনার বরকত থাকবে, সেই ইনকামের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকবে। মনে করেন আমি চাইলে এই বাইকটা কিন্তু এখন কিনতে পারি, এটা হইতে পারে বেটিং করে হোক, আজকাল তো মানুষ অনেকভাবে টাকা ইনকাম করে। সো দ্যাট আমরা যাই ইনকাম করব আমাদেরকে হালাল রূপে ইনকাম করতে হবে। যেমন আমি সাইকেলটা কিনলাম, এরপরে আমি R15 বাইকটা কিনবো। তো আপনাদের ইউটিউব বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আর ভালো ভালো কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন শ্যামলীতে আসছি। আমি এতক্ষণ ছিলাম রিং রোডে, হ্যাঁ, ক্যামব্রিয়ান কলেজের এদিকে। এখন আমি চলে আসছি শ্যামলী শাখা। এটা হচ্ছে সম্ভবত অ্যালিয়েন্স হসপিটাল লিমিটেড। এন্ড হচ্ছে শ্যামলী আমার কাছে খুব ঝামেলার জায়গা লাগে। কারণ আমি তো সাইকেল বিভিন্ন জায়গায় যাই। ইউটিউব শ্যামলী বিভিন্ন জায়গাতে যাই। এন্ড অনেক ধরনের বাস ঢাকার বাইরে যাওয়া যায়। এন্ড হচ্ছে গিয়ে এখানের মানুষগুলো আসলে কেমন আমি ঠিক জানি না, কারণ অনেক ধরনের মানুষ এখানে, হোটেল রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে। এন্ড একজন আমাকে জিজ্ঞেস করতেছিল এটা কিসের ভিডিও। তা আপনারাই বলেন কিসের ভিডিও। দ্যাট মিনস ব্লগ ভিডিও। সত্যি কথা মনে হচ্ছে। আপনি কিছু বলবেন? কিসের ভিডিও ভাই? ট্রাভেলস। ট্রাভেলস, ইয়েস। তো আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আসছি কল্যাণপুরের সাইডে। হ্যাঁ, তো কল্যাণপুরের সাইডটা আসলে কল্যাণপুরের মানুষরা আসলে মানুষ হবে না। আপনারা যারা কল্যাণপুরে থাকেন আমাদেরকে জানাবেন। তো আমি বর্তমানে আছি কল্যাণপুরে ওভারব্রিজের এদিকে। অ্যান্ড হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো সব তো চেনা পসিবল না ঢাকা শহর। আমি কল্যাণপুরে আসছি, কারণ হচ্ছে সম্ভবত ঝামেলায় পড়ে গেছে মানুষ। এখানে একটা আপু আসছে, রিক্সা ভাড়া নিয়ে লাগছে সম্ভবত। আর ভালো আছেন? ক্যাপ্টেলিনা, এটা কল্যাণপুর। আপনি কোথায় থাকেন? তাই? কেমনি বাচ্চা সবাই ভালো আছে? আরে কাকু, আপনার দেশের বাড়ি কই? হ্যাঁ, জামালপুর। জামালপুর যাই না, আমরা তো বরিশালে যাওয়া হয়েছে। আমি ভালো আছেন? সবাই ভালো আছে? কাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন। কাকার সাথে কল্যাণপুরে দেখা হয়েছে। দোয়া করবেন, কাকা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনি কাকার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওটা কেটে দেবেন। ট্রাভেল তো কেউ খেয়াল করে না, তাও ঠিক আছে। তো বর্তমানে আসছি আমি মিরপুরে এক। এই যে এটা হচ্ছে মিরপুর এক সম্ভবত, সামনে মিরপুর। মিরপুরের মানুষগুলো যে এত পরিমাণে জাউরা, এত জাউরা জাউরা, আমি তো জানি না। বাট আমি মিরপুরে আসছি। যারা মিরপুরে থাকেন তারা একটু মেসেজ দিয়ে তো মিরপুরের মানুষ কেমন। এত পরিমাণে মানে ধকল আর এত পরিমাণে হচ্ছে গিয়ে ঝামেলা, সব মিরপুর। মোহাম্মদপুর মিরপুর, আমি তো মোহাম্মদপুর থাকি। ঝামেলা আর ঝামেলা। তারপরে একটু বললেন, হ্যাঁ, যে মিরপুরের কি অবস্থা, মিরপুরের কোথায় কি আছে না আছে, এখানে মানুষজন কেমন। তো পিছনের সাইডটা হচ্ছে বাংলা কলেজ, মিরপুর বাংলা কলেজ। সামনে হচ্ছে সম্ভবত মিরপুর এক। হ্যাঁ, সামনে মিরপুর এক করছে। মিরপুরে এসে অনেক বেগ পাইতেছি। মাত্র একটু অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্টটা হচ্ছে হুট করে একটা সাইকেল চলে আসছে, দেন ওই সাইকেলটা এসে লাগাই দিচ্ছে, একদম উল্টা রাস্তা থেকে আসছে। সারা বলদের ঘরে বলদ।
সব বলদের গোষ্ঠী, সব মিরপুর। এখন অবস্থা খুব খারাপ। উফ, মানে মিরপুরের লোকজন এত বলদ আর মানে কেমনি, খুব বিরক্ত। মিরপুর এসে অনেক বিরক্ত। আর সামনে হচ্ছে সম্ভবত প্লাজা, মিরপুর এক যে প্লাজা, আমার নামটা ভুলে গেছি। ওখানে যাচ্ছি, কারণ বাকিটা হাঁটতে হাঁটতে কথা হবে। ও, মিরপুর এক, আহমদনগর। আসলে এখানের মানুষগুলো আসলে আহমদনগর, মিরপুর এক। ওকে, তো অবস্থা খারাপ। মাই গড, আমি তো চলে এসেছি মিরপুর এক ঈদগা মাঠ। এখানে কি ঈদের নামাজও পড়ানো হয়? ওরে বাবা, ঈদের নামাজও পড়ানো হয়! ছোট্ট একটা মাঠ, মোহাম্মদপুরের তুলনায় ছোট। বাট আমার যেটা মনে হলো, মিরপুরের মানুষগুলা ভালো। সব ধরনের মানুষ আছে, যাওরা আছে, কিন্তু মানুষ ভালো, সবাই মানুষ ভালো। এখন ডিপেন্ড করতেছে, মিরপুরে তো আসছি, কিন্তু মিরপুরে আসলে একটার পর একটা সমস্যার মধ্যে পড়তে হয়। মিরপুর থেকে উত্তরা রাস্তায়, কারণ হচ্ছে মিরপুরে অনেক ধরনের মানুষ আর প্রচুর মানুষ, এক একজন এক এক মেন্টালিটি। দেন হচ্ছে তারপর আমাকে আসতে হয়েছে একটু জাস্ট রাইড দেওয়ার জন্য। বাট মিরপুর হচ্ছে চিল জায়গা, একদম চিল করার মতো এনাফ প্লেসেস। এন্ড হচ্ছে মোটামুটি আমি যাবো মোহাম্মদপুর। ওকে, ডান। সাইকেল। আচ্ছা মামা, এটা মিরপুর কত? আপনি বলতে পারবেন মোহাম্মদপুরের গুলিটা কোন দিকে এখান থেকে? জি, এদিকে মেবি, এদিকে হবে। এদিক থেকে, এদিক থেকে। ও আচ্ছা। মোহাম্মদপুরে যাবো, যেতে পারতেছি না, এটা কোনো কথা? মিরপুরে এসে, মিরপুরে আমি আমার লাইফে যে কয়বার আসছি সেই কয়বারই ফাঁসছি। কারণ মিরপুরের মানুষগুলো মানে এত পরিমাণে জাউরা, মানে এত পরিমাণে ঘাউরা আমি আমার লাইফে দেখিনি। মানে মিরপুরে আইসা আমি এমন এমন ঝামেলায় পড়ি। এন্ড এই মোটামুটি আজকে টিম নিয়েও আসিনি, মিরপুরে টিম না নিয়ে এসে আসলে রিস্কি অনেক। মিটার ব্রেকও নষ্ট হয়ে গেছে, আমি আসলে কয় কিলো রাইড দিতেছি এটাও বুঝতে পারতেছি না, এত সমস্যা মিরপুর বলে কথা। কোন দিক থেকে যাবো বুঝতেছি না। আচ্ছা, এদিক থেকে আমি চলে যাবো, দেন দেখা হবে মোহাম্মদপুর, আমি আমার নিজের বাসায় যাবো। আর কালকে মিরপুর দিন।